আমি আজকে বানাবো আলু পনিরের ডালনা। তো আমি সাধনা, আর সাধনা লাইফস্টাইল অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো ছোটো সাইজে 2টো টমেটো দিলাম, আর কিছু পরিমাণে আদা, আর কয়েকটা কাজু বাদাম, আর 1 চামচ মতো পোস্ত দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এবং পেস্ট হয়ে গেলে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব, কারণ এখানে আমি সাদা তেল দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন। তো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে সেটাকে গরম করে ওই পেস্টটা দিয়ে দিলাম। তো এবার আমি পেস্টটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমি ওই কাশ্মীরি মির্চ ওই দিয়ে দেব, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এটা না প্রায় 10 মিনিটের মতো কষতে হবে, তবে ভালো হবে। আর মশলাটা কষতে কষতে যখন দেখবে গা থেকে মশলার থেকে তেল ছেড়ে আসছে, তখন কিন্তু মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তাই আমি সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম। আর আলুটা আমি হাতেই ভেঙে দিচ্ছি, কারণ বেশ ভালো হয়। তো আমি আলুটা দিয়ে আরও 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি কিন্তু এবার লবণটা দিয়ে দেব। তো লবণটা দিয়ে আরও আমি কিন্তু 5 মিনিটের মতো কষিয়ে নেব, এবং কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেব। আর এই ধরনের আলু পনিরের ডালনা খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর লুচি, পরোটা কিংবা ফ্রায়েড রাইস, পোলাও এর সাথে খেতে বেশ সুন্দর লাগে। তো আপনারাও একবার বাড়িতে অন্তত বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। তো এখানে আমার লবণ আর এবার জল দিয়ে দেব। আর জলটা কিন্তু উষ্ণ গরম যেন থাকে। আর উষ্ণ গরম জল দেওয়ার কারণ হচ্ছে টেস্ট একটু বাড়ে, তার জন্যই উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু কাঁচা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি ভাজিনি, কারণ এই কারণে ভাজিনি, ভাজলে একটু শক্ত হয়ে যায়, তার জন্য আমি কাঁচা পনিরটা দিয়ে দিলাম। তো এখানে আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়ে বলি যে নিরামিষ দিনে যদি এরকম আলু পনিরের ডালনা হয়, তাহলে সত্যি মনে একটা শান্তি আসে। যাই হোক, কিছু একটা তৃপ্তি করে খাওয়া যায়। তো আমার তো পনির বেশ সুন্দর লাগে, তাই হয়তো বললাম। আর দেখো, এবার আমার রান্নাটা হয়ে এসেছে, তার জন্য গরম মশলা আর অল্প পরিমাণে একটু বাটার দিলাম। তো এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।